গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দেব্য গণেশ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নমো। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীতং শ্রীতং নিত্যং গীতং গীতং মুদা চিন্তিতং চিত্তং ভক্ত চৈতন্য চৈতামৃতং চৈতন্য চৈতামৃত নিত্যকরপাম যাই ভক্তি কৃষ্ণ তত্ত্বজ্ঞান। যাই হোক কৃষ্ণ ভগবান জয় হোক, জয় গোবিন্দ শ্রী গোবিন্দ, জয় জয় গোবিন্দ হে রাধাকান্ত রাধানাথ রাধা প্রাণ বন্ধু হে। জয় রাধিকে শ্রী রাধিকে, জয় জয় শ্রী রাধিকে প্রদানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ দায়িকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমরা শুরু করছিলাম মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদ, রায় রামানন্দ না সার্বভৌম ভট্টাচার্য সার্বভৌম উদ্ধার শ্রীমান মহাপ্রভু তিনি জগন্নাথকে দর্শন করতে গেলেন। জগন্নাথকে দেখে তিনি আলিঙ্গন করতে যাবেন, কিন্তু পরিচারা তাকে মারার জন্য উঠেছিল। সার্বভৌম ভট্টাচার্য তখন ছিলেন, তার তেজ দেখি মানে নাই তোমরা মেরো না, আমি সন্ন্যাসী মাপতে নাই। সন্ন্যাসীকে নিন্দা করলে, সন্ন্যাসীকে কে যদি প্রহার করেন তার কোনো কালে গতি হয় না, তার জন্য তাকে মেরো না। মহাপ্রভুকে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু অচেতন, মূর্ছা ভাঙছেন না, কি করবেন চিন্তা, কারণ তাকে মূর্ছা কে ভাঙতে পারেন? সার্বভৌম ভট্টাচার্যের কোনো অধিকার হয়নি তার মূর্ছা। সে যদি হরিকীর্তন করেন, তার হরিকীর্তনে মহাপ্রভু মূর্ছা যাবে না। খালি কারা করলে যাবেন? তারা পিছনে আসছে, যত সময় তারা আটনালা হয়ে জগন্নাথে এসে গেলেন সিংহদ্বারে। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ এরকম একজন সন্ন্যাসী এসেছিলেন। জগন্নাথকে দর্শন করতে যেয়ে ভাবে মূর্ছিত গেলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকে নিয়ে গেলেন, কিন্তু সন্ন্যাসীর যে তেজ, এত তেজ, ভগবানের ভগবত্তা যতই তিনি নিজেকে লুকিয়ে যা কিছু করুন না কেন, আগুন যেমন তাকে যতই যা কিছু চাপা দেও, ধীরে 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 তার কার্য করতে থাকে, প্রকাশ হতে থাকে। কিন্তু ভগবানের ভগবত্তা তিনি সন্ন্যাস হলে কি হয়, তার তো তেজ কমেন না। তার তেজ কেমন তেজ, কোটি সূর্য সমুদ্র, কে তার দিক তাকাবে সেটা তিনি বুঝতে পারলেন। মনুষ্যের দেহে দেখে বড় চমৎকার, চমকে দিচ্ছেন বিদ্যুতের মতন মাঝে মাঝে। এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া, নিত্যানন্দাদি সিংহদ্বারে মিডিল বসিয়া। তিনি চিন্তা করতে লাগলেন। এমন সময় মুকুন্দ, নিত্যানন্দ
জগদানন্দ, চন্দ্রশেখর এসে গেলেন। তারা কি করতে লাগলেন, তা শুনে লোক কহে অন্য অন্য পাত এক সন্ন্যাসী আসে দেখি যখন না। মহাপ্রভু লক্ষ্য তো সবে দেখলেন, দেখালেন কৃষ্ণ প্রেম লাভ করলে তার চাওয়া, কেন ভগবানের রূপ দেখা যায় না, তিনি যদি করুণা করেন তবে দেখা যায়। তারা বলতে লাগলেন এরকম তেজিয়ান্ত সন্ন্যাসী কোনোদিন দেখি না। দেখবেন কে, তিনি দেখা দিলি তো দেখবেন। মূর্ছিত হইলা চেতনা না হয়, শরীরে সারবন্ত হয়েছে তাদের লইয়া কেন করে মূর্ছিত হচ্ছেন না কোন প্রকার। সারবন্ত তার বাড়িতে নিয়ে গেলেন। হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্য শুনি সবে জানিলা এক এই মহাপ্রভু কার্য সব, অন্য কেউ নয়, প্রভুর কার্য। হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্য। আগে সারভক্ত কুতর্ক ছিল, যারা মায়াবাদী এক কুতর্ক হয়, তর্কনিষ্ঠ হয়, মানতে চায় না ভগবান বলে। কারণ তারা ব্রহ্মস্মি বলেন, অহম ব্রহ্ম, ব্রহ্মস্মি অহম ব্রহ্ম, আমি ব্রহ্ম মানে আমি ভগবান, এটা নিজেকে দায়ী করে। এক বাঙালি তিনি কাশিতে যেয়ে তিনি তাদের দেখে খুব ভালো লাগলো, তাদের কাছে দীক্ষা নিলেন, আশ্রমে থাকেন, কিন্তু দেখেন ওষুধটা করে, ছাগল কেটে খায়। তখন বলছেন গুরুদেব এ কেমন নিয়ম? আপনি বলছেন ব্রহ্মস্মি আমি ব্রহ্ম, তার জীব কি সকলে ব্রহ্ম? বলে হ্যাঁ, সব ভগবান। তুমি জীব কি করে ভগবান হয়? ভগবান ভগবান, জীব তো অনুচেতন, কখনো ভগবান হতে পারেন না। তা কি করে ব্রহ্মস্মি জীব ভগবান হতে পারেন? আচ্ছা, এই যে যত প্রাণী দেখছি এরা খারাপ, এরা ব্রহ্ম। তারপর বলছে এই যে ছাগলটা ও ব্রহ্ম, ভগবান। ও আপনি ভগবান, আবার ছাগলটা ভগবান, তা ভগবান আমার ভগবানকে কেটে খায়? শিষ্য বলছেন কেমন সিদ্ধান্ত হলে গুরুদেব? সবই আপনি বলছেন যে ভগবান, সবই ভগবান, তাহলে ছাগলটা তখন ভগবান। তাহলে এ তো কোনো জায়গায় শুনি নাই যে ভগবান ভগবানকে কেটে খায়। তাহলে আমরা তো ভুল ভ্রান্ত ধারণা ছেড়ে দিয়ে তাদের ত্যাগ করি, আবার গৌরী বসে উষ্ণবের দীক্ষা নিয়ে কথা বলতে। মায়াবাদী এরকম, এই সারম ভট্টাচার্য বিরাট তো মায়াবাদী, হাজার হাজার শিষ্য, দুইজন মায়াবাদীর গোড়া ছিলেন, এক কাছিতে আর এক এই পুরীধাম। সস্তা গুরু শিষ্য খুব হয়, কারণ কোনো নিয়ম মানতে হয় না, তো কেউ দীক্ষা না, যা পারো খাও। সস্তা গুরু পেলে সস্তা শিষ্য খুব হয়। তারপর পরবর্তীতে সবাই মিলে একসঙ্গে গুরুদেব যেখানে যায় নরকে, সেখানে উদ্ধার করতে পারেন না, কারণ বোঝেন না, বুঝে না বলে তারপর তার সেরকম দুর্গতি। যার যেমন সুখ্যাতি তার সেরকম ভাবে গুরু মেনে, যদি উত্তম সুখ্যাতি তার উত্তম গুরু মেনে। গুরু তো অনেক ভাগ্য দিয়েছেন। এখানে বলছেন শিখেছেন সর্বমঠ তো বাড়ি নিয়ে গেলেন। এর আগেই গোবিন্দাচার্য তিনি কে বিশ্বনাথ মহেশের
জামাতা অর্থাৎ তিনি সর্বভট্টাচার্যের ভগ্নিপতি, মানে বলাই তো। সে অনেক সময় বলেছেন, শালাবাবু এরকম ভাবে করা উচিত নয়, মায়াবাদী পাঠ প্রকাশ করছেন কেন? আজ পর্যন্ত কেউ মায়াবাদী পাঠ প্রকাশ করে ধর্মের কেউ প্রতিষ্ঠা হতে পারেননি। তাদের তো পায়ের তলা মাটি নাই। কেউ কাল্পনিক ভাবে জাহির করলে কি হয়, কখনো সেটা জাহির হয় না, কিন্তু মানেন না। বলছেন একদিন সেই ভগবানের যখন কৃপা হবে, আমার কথা মানতো না তো, সে তো গোবিন্দাচার্য খুব বলেন কিন্তু মানেন না। তখন বলেছিলেন যে জামাই শালাবাবু যে আমার কথা মানছেন না, কিন্তু যখন ভগবানের যখন কৃপা হবে তখন আপনি নিশ্চয় মানতে হবে। এই যে সন্ন্যাসী এসে গেছে, এইবার ওই কুতর্ক বলে করেন বলে ভঙ্গিপতি আসেন না। সাধুদের বাইরের কোনো কুতর্ক শুনতে ভালো লাগে না। তিনি এসে গেলেন যে নদিয়া নিবাসী বিশ্বনাথের জামাতা, নদিয়ার বাড়ি কোথায়? বিদ্যানগরে। তার মহেশ বিশারদ, তার দুটো ছেলে আর একটি কন্যা। কন্যাটা বিবাহ করেছিলেন এই গোবিন্দাচার্য, আর সর্বভট্টাচার্য আর বিদ্যাপতি। বিদ্যাপতি তিনি ওই বিদ্যানগর থেকে গেলেন, তিনি পুরীধাম এসেছিলেন। তাই বলছেন তিনি মহাপুরুর ভক্ত দেহ প্রভুতত্ত্ব জানে, কারণ তিনি কোন অংশে কম নয়। প্রভু যে কে সে তত্ত্ব ভালো করে তা জানে, জ্ঞাতা জানেন। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখে তার কইল বিস্ময়। কারণ মুকুন্দের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিলেন মুকুন্দ বাক্যে, তাদের পূর্বে তার পরিচয় ছিলেন মুকুন্দ ছিলেন মহাপুর গায়ক মুকুন্দ দত্ত আর সঞ্জয় দত্ত। এনাদের বাড়ি হলেন চট্টগ্রামে। পুণ্ডরিক বিদ্যানিধি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, একটু দূরে ওই রাস্তার ওই দূরে এনাদের জন্মস্থান। মহাপ্রভু আবির্ভাব হবেন তার আগে সকলে নবদ্বীপে এসে গেছে, চারিদিক দিয়ে যে যেখানে বাস করছে। কেন মিলন হচ্ছেন, নবদ্বীপের মিলন এসেছিলেন। এই মুকুন্দকে এরা দাপর লীলায় ছিলেন কে? স্নিগ্ধ কণ্ঠ মধুকণ্ঠ, ভগবান নিজে মুখে নামকরণ করেছিলেন। এরা তার আগে কি ছিলেন? কবিরের দুই পুত্র নলকূপ মণিগ্রীব। নারদের অভিশাপে নন্দবাদের বান্ডার অর্জুন বৃক্ষ রূপে তারা তার নিচে অবস্থান করলেন। অন্য কোনো বৃক্ষের তলায় তাদের জন্ম দেয়নি অভিশাপে, ওই অর্জুন বৃক্ষে। কেন তাদের দিলেন? কারণ যাদের হাতের দোষ, তাদের অর্জুনের ছাল বেশি খেলে হাত ভালো হয়ে যায়। নারদ চিন্তা করে দেখলেন অন্য কোনো বিশ্বের তলায় এদের রাখতে হবে না, কারণ এদের হাট একদম খারাপ হয়ে গেছে। তার জন্য ওই তাদের সেই অর্জুন বৃক্ষের তলে তাদের রেখে দিলেন। তার হাত কতদিনই ভালো হলো, দেখতে ত্রেতা চলে গেল, দাপর আসলেন। দাপরের শেষে যখন ভগবান ওই গোকুলে তিনি আবির্ভূত হলেন, তারপর সাধুদের আশীর্বাদ অভিশাপ কোনো খারাপ কাজ করে না। সাধুজি রেগে যান, তার রাগার মধ্যে থাকে না আশীর্বাদ। কারণ
কিন্তু বুঝতে পারেন না সবাই, শাস্তির স্থলে আশীর্বাদ থাকেন। শাস্ত্রে বলেছিলেন, তাই তাদেরকে অভিশাপ করে সেখানে রাখলেন। তাদের হাতটা ভালো হতে লাগলো কতদিন, অনেক দিন। তাদের হাতটা যখন ভালো হয়ে গেলেন, তারা সুস্থ হলেন, তখন ভগবান তাদেরকে উদ্ধার করেছিলেন। খেলার ছলে নাম বন্ধ লীলার ছলে তারা সুখ উঠে তারা এমন মধুরভাবে স্তুতি করেছিলেন আর বলেছিলেন, ভগবান আমার বাণী যেন অন্য কিছু কাজ না করে, নিরন্তর বাণী কোন কথা শ্রবণ কথা হস্তত কর্মস্থ মনস্থ উৎপাদন স্ফৃতিং শিস্তব নিবাচত প্রণামে দৃষ্টি স্বতন্ত্র ভবাৎপন নাম। এই শ্লোকটা তিনি বলেছিলেন। তার স্তুতি শুনে ভগবান খুব খুশি। পরবর্তীতে তাদেরকে তিনি বলে, তোমাদের দুজনকে গায়ক করে রাখবো। তাই ভগবান তাদেরকে নাম দিয়েছিলেন স্নিগ্ধ কণ্ঠ, মধুর কণ্ঠ। তারা গান করলে গাছের পাতায় পাতা ঝরঝর করে পড়ে, হ্যাঁ, এত স্বাদের গান। ভগবান গান প্রিয়, সঙ্গীত প্রিয় ভগবান। যিনি সুন্দর করে সঙ্গীত করেন, ভগবান অলক্ষিতে এসে বসে শোনেন। শুনতেন কোথায়? চন্দ্র সরোবরের সুদাস, ওখানে কেবল তিনি সঙ্গীত করতেন। আর ভগবান ছোট্ট বালক রূপ ধারণ করে তিনি বসে বসে গান শুনতেন। সঙ্গীত ভগবান প্রিয়। একদিন তুলসীদাস আসলেন। তুলসীদাসের সঙ্গে সুদাসের সঙ্গে বিরাট বন্ধু। তার জন্য তুলসীদাস বলছেন, বন্ধু যে তুমি এই কৃষ্ণবদন করো, কিন্তু রাম তো আগে ত্রেতা যুগে, তুমি রাম বদন করো। এই তুলসীদাসকে সেই বাল্মীকি বলি, তিনি কলিযুগে তুলসীদাস আবার তিনি রামায়ণ রচনা করেন। আর জন্ম হলে কোথায়? সৌরক্ষেত্রে, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন, যেখানে বরাহ ভগবান পৃথিবীকে রেখে অন্তর্ধান করেছিলেন। আজও পর্যন্ত সেখানে এক মাস ধরে মেলা হয়। আর সে ওখানে যে গঙ্গা আছেন, বরাহ যেমন, সুখদ যেমন, ঠিক সেই রকম আকারে ওই গঙ্গাটা। আর এত মহত্ব, যারা মরি যায় ওখানে পিণ্ডদান, অস্থি ওখানে দান করলে জড়িয়ে যায় আর পরে মাটিতে পরিণত হয়ে যায়। এই জন্য উত্তরপ্রদেশে যাদের মরিদান, ওখানে এসে ব্রাহ্মণ তারা ক্রিয়াকার্য করে ওখানে অস্থি ফেলে দেয়। এই জন্য এত অস্থি পরে আবার এই গঙ্গাটা ভরি যায়, আবার কাটিয়ে চলে। এত মহত্ব সেখানে। মহাপুরুষ সেখানে গিয়েছিলেন বৃন্দাবন যাত্রাকালে 16 হয়ে তিনি ওই বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। যে কথা বলছি, যে বললাম, তা বলি তুমি রাম ভজন করো, তাহলে তোমার ভজন সিদ্ধ হবে। বলে না, রাম তো কৃষ্ণের অবতার, আর কৃষ্ণ হলো স্বয়ং। ঠিক আছে, কার ভজন শ্রেষ্ঠ? একটা দাড়ি পাল্লা নিয়ে বোঝা যাক। ঠিক আছে, রাম ভজন কি করে শ্রেষ্ঠ হতে পারে? সে তো অবতার লীলা, এই স্বয়ং ভগবানের অবতার লীলা, আর শ্রেষ্ঠ হতে পারেন না। তর্ক বিধি গেছে, দাড়ি পাল্লায় নিয়ে তুলসীদাস তিনি এক পাল্লা বললেন, জয় সীতারাম বলি এক পাল্লা, আর ইনি জয় শ্রী কৃষ্ণ। সঙ্গে সঙ্গে ও ভারিয়ে গেল, উঠে গেল, উঠে গেল, হালকা হয়ে গেল। এই ব্যাপারে ব্যতিরিক হলো কেন? তখন তিনি বলেছিলেন, দেখছ রাম ভজনই শ্রেষ্ঠ।
তিনি চিন্তা করতে লাগলেন, সে কি? ভগবানকে ডাকতে রে ভগবান, এই ব্যতিক হলো কেন? ভগবান তার এই ডাকায় সন্তুষ্টি বললেন, দেখো ব্যতিরিক কিছু না, তুমি তো ব্যতিরিক করিস, কেন? আমি যতটা হতো ততটা হয়েছি। তুমি তো বলোনি জয় রাধেশ্যাম, তুমি তো বলোনি জয় রাধেশ্যাম, তুমি আমাকে ডেকেছো, আমি যতটা হতো ততটা হয়েছি। ঠিক আছে, কাল যে আবার কালকে আবার টস হোক, তাই তো, বল খেলায় মোবাইল কি খুব চলেন, তারপর টসে খেলা হয়, শুধু গোলে খেলা। তার জন্য ঠিক আছে, আজকে আবার টস হবে। তুলসীদাস জয় সীতারাম বলে বসলেন, আর ইনি বললেন জয় রাধে শ্যাম, বললো ভাই গেল, পড়তে গেল, আমার দুইজন সমান হতুম তো আমরা। কি ভগবানের তখন ওই তুলসীদাস তখন পরাজয়িত হলে, সত্যি তো রাম ভজন কোথায় আর কৃষ্ণ ভজন কোথায়? রাম ওই কৃষ্ণ ভজন করে, সমস্ত অবতারগণ কৃষ্ণের অঙ্গে থেকে কৃষ্ণের লীলা দর্শন করেন, কিন্তু যার যে আরাধ্য তাতে একটা নিষ্ঠা থাকে, যে সর্বোপরি নিষ্ঠা হল কৃষ্ণ ভজন, সর্বোপরি নিষ্ঠা। এই জন্য ভগবান সঙ্গীত প্রিয় বলতে যে সেই ভগবান তারা সঙ্গীত করলে তিনি শুনতেন, ভালোবাসতেন, শুনতেন। তারাই হলেন কলিযুগে ওই স্নিগ্ধকণ্ঠ মধুকণ্ঠ, তারা কলিযুগে গৌর লীলায় হলেন মুকুন্দ দত্ত, সঞ্জয় দত্ত। এই মুকুন্দ দত্ত হ্যাঁ এসে গেছে, তার সঙ্গে এই গোপীনাথ আচার্য বিরাট একটা পরিচয় ছিলেন। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তার হইল বিস্ময়। তিনি কি করে আসলেন এখানে? কারণ ভগবান যেখানে যান ভক্তের মিলন সেখানে হয়, ভগবান যেখানে নেই সেখানে ভক্ত ভগবানের সমাগম নেই। ভগবান যেখানে ভক্তগণ সেখানে সমাগম করেন। তাই বলছেন ভক্ত ভগবানের একটা বিরাট মিলন ক্ষেত্র। কোনটা কোনটা? এই বৃন্দাবন ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র, এই নবদ্বীপ ভক্ত ভগবানের একটা মিলন ক্ষেত্র, যোগাযোগ ক্ষেত্র, এই যে যোগপীঠ বলে। আর পুরীধামও ওই ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র, তবে সেটা বিপ্লবের মিলন ক্ষেত্র। কারণ বিপ্লব যাদের রস একটা আস্বাদন করতে যান তখন সেখানেই তারা থাকেন। এখন তিনি এসে গেছেন, যত সময়ে তিনি বিস্ময় অবাক হয়ে গেলেন। মুকুন্দ তার দেখে কইল নমস্কার, তেও আলিঙ্গিয়া প্রভু উচিত প্রভুর সমাচার। নমস্কার, তিনি দুইজন আলিঙ্গন করে সমাচার কি খবর বলো। মুকুন্দ কায়ে প্রভুর ইয়া হইল আগমনে, আমি সব আসে আছি মহাপুরুষ সনে। প্রভু আগে এখানে আগমন করেছেন, আমরা পিছনে আমরা এসে গেছি, এসেছি তার সঙ্গে। তিনি কোথায়? নিত্যানন্দ গোসাইরে আচার্য কইলে নমস্কার। এই গোবিন্দনাথ আচার্যকে কার অবতার? আর সারমঠ হচ্ছে বৃহস্পতির অবতার, স্বর্গের গুরুর অবতার। আর গোবিন্দনাথ আচার্যকে তিনি ব্রহ্মর অবতার। ভালো বেদান্তি সব কেবল ওই উঠি মাটি ছুটলে হবে না, এর জন্য ছুটতে হবে। কারণ এই জগতে যদি শুনলি এই জগতে থাকবে, আর এই জগতে শুনে শুনলে সেই জগতে সব পাবো। কি বোঝা যাচ্ছে? এই জন্য হ্যাঁ এই জগতে ছুটতে হবে, তবে এই জগৎটা বাদ দিয়ে নয়। এই জগতে বাদ দিয়ে যারা করে শুধু নাম্বার রেজাল্ট পায় না, জিরো হয়।
আমাদের গোপী হতে হবে, বোধবাসী হতে হবে। আদর্শবর্তী গোপী তারাও সংসারে কাজ করেছে, কিন্তু নামমাত্র কাজ, কৃষ্ণ চিন্তায় বিভোর। আদর্শ মূর্তি তারা। আদর্শ মানে কি? দর্পণ তুল্য, আয়না স্বরূপ। ভজন সাধন করতে গেলে গোপীর আদর্শে ভজন চলবে। তারা কি করছে, আমরা কি করছি, তাদের দিক মন প্রাণ রেখে সব করতে হবে, গোপী হইতে হবে। তবে সংসারে থাকা কাজ হবে, ধ্যান থাকবে তাদের দিক। পরম শিক্ষা সব গোপী হতে হবে। গোপী না হলে গোপী সারাদিন সংসারে থাকতেন, সারাদিন 24 ঘন্টা কৃষ্ণের চিন্তা, মন প্রাণটা সেখানে, মনটা গোবিন্দের কাছে রাখে তারা কাজ করতেন। হরি বল, গোপী হতে হবে। এখানে জানতে হবে তাহলে তিনি ব্রহ্মার অবতার। ব্রহ্মার অবতার কেন? কিন্তু নিত্যানন্দকে ওই ব্রহ্মা তো অবতার রেখে গোপীনাথের তার প্রণাম করলেন। তাই নিত্যানন্দ, কোথায় ব্রহ্মা? তার হাজার হাজার গুণের শ্রেষ্ঠ লোকে নিত্যানন্দ, তিনি মূল সংকার্ষ, মূল তিনি। তার থেকে এই জগৎ প্রকাশ, সংকার্ষণ থেকে। এই জন্য তিনি মূল, এই জন্য তাকে গোপীনাথার্য নমস্কার করলেন। আর সবাই মিলে পুষছে প্রভুর বার্তা। আর আবার বার্তা জিজ্ঞাসা করে কোথায় আছেন, কারণ উনি তো আছেন শরণভট্টাচার্য বাড়িতে, কিন্তু মুচ্ছা ভাঙছেন না। এইসব পার্শ্বদ গেলে হরি কীর্তন করলে তারপরে মহাপ্রভুর মুচ্ছা ভাঙবে, কারণ তার মুচ্ছা ভাঙার অধিকার এখনো শরণভট্টাচার্যের আসেননি, মায়েবার তো কাটেননি, তাকে কাটাবার বলে তাদের বাড়িতে গেলেন, নিয়ে গেলেন তিনি। তা এই যে শরণভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুকে নিয়ে গেলেন, কার করুণায়? এই মহাপ্রভুর করুণায়, অন্তরিচ্ছা, যে এই একই যদি আমি করুণা করতে পারি, তাহলে হাজার হাজার শিষ্য হরিভক্তি লাভ করে তারা কৃষ্ণ ভক্ত হয়ে হরিকীর্তন করে তারা আমার কাছে চলে যাবে। ভগবানের চিন্তা ভাবনা তো আলাদা। দুইজন মায়াবাদী, কাশিতে তিনি আছেন, তারও হাজার হাজার, মানে কত হাজার শিষ্য। আর এই শরণভট্টাচার্যের তারা হাজার হাজার শিষ্য। এই দুই ঘাগুমালকে যদি একটু ভেলানো যায়, তবে শিষ্যদের অনায়াসে উদ্ধার প্রাপ্ত হতে পারে। তার যিনি মহাপ্রভু তার অন্তর প্রেরণা করলেন, তারপর তিনি বাড়ি নিয়ে গেলেন। তাছাড়া শরণভট্টাচার্য কি অধিকার আছে তাকে নিয়ে যাওয়া বাড়ি, কিন্তু অন্তরে আছে কি? করুণা করা। এজন্য নিয়ে গেলেন সবকিছু, কিন্তু অচেতন। কেমন অচেতন? যেমন আধার যে ভাব, সেই ভাব মহাপ্রভু অবস্থান করছে, বোঝা যাচ্ছে না কিছু, যিনি আছেন কি। যেমন সখীগণ রাধারানী এখানে কি ধরত? তুলা। দেখতে তিনি তো বোঝা যাচ্ছে না কিছু, যে তিনি আছেন কি না। তুলা দিলি, তুলা ধরা তখন একটু নড়াচড়া করতেন, বুঝতে পারেন। শরণভট্টাচার্য তাই করেছে। কিভাবে মরে গেল এই নবীর সন্ন্যাসী? তারপর তিনি তুলো নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে তুলাটা তখন নড়াচড়া করছে, তাই জানতেন না আছে। অপেক্ষা করছেন এইসব সাধুদের জন্য। জিজ্ঞাসা করলেন, সবে মিলে পুঁচি প্রভুর বার্তা আর মুকুন্দকায়ে মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচলে আইলার সঙ্গে আমার সবাই লইয়া। তিনি যখন সন্ন্যাস করেছিলেন, তিনি নীলাচলে আসার সময় আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তা উনি আগে এসছেন, আমরা পিছনে এসছি। আমার সভা ছাড়ি আগে গেলা দর্শনে, আমি সব পাশে আইলাম তারও অন্বেষণে। আমরা পিছনে এসে তার খোঁজ করতে এসেছি।
অন্যান্য লোক মুখে যে কথা শুনিল সার্বভৌম ঘরে প্রভু অনুমান করিল যে তিনি এই সাধু ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন, লোকে মুখে শুনলেন। তিনি গোপীনাথ আচার্য বলছেন, তোমার মিলনে আমার যবে হইল মন, দৈবে সেই ক্ষণে পাই তোমার দর্শন। মুকুন্দ বলছেন, দেখো আজ তোমার মিলনে খুব আনন্দ, বহুদিন দেখা হয়নি। দৈবে দেবতাদের করুণায়, অর্থাৎ ভগবানের করুণায় এখানে এসে দর্শন হলো। চলো সবে যাই এবার সার্বভৌম ভবন, প্রভু দেখি পাশে করিব ঈশ্বর দর্শন। বললেন, যাও ঈশ্বর দর্শন করে এসো। তখন বলছেন, না, আগে প্রভুকে দেখি, তারপর পাশে পিছনে প্রভুকে দর্শন করব। কেন? গৌর ভক্ত নিজে নিজে তারা কখনো তারা জগন্নাথ দর্শন করতে যেতেন না, কারণ তারা তো সব কৃষ্ণ পার্ষদ সখী, তারা এখন গৌর পার্ষদ, সেই তো লীলা। জগন্নাথ যখন যাবেন দর্শন করতে, একা একে যেতেন না। একা একে গেলে কি হয়, রসময় হবে না। সে মুরলীধর শ্রীকৃষ্ণকে দেখবেন না, জগন্নাথ বলরাম তিনজনকে দেখবে ঐশ্বর্যের মূর্তি। কারণ একবার ঠকিছিলেন গোপীগণ। কোথায় ঠকেছিলেন? পেটুগ্রামে দিয়ে। রাধাকে না নিয়ে তারা খোঁজ করতে গেল। কৃষ্ণ বলছে, তোমরা তো ফুল, রাধা হলো সূত্র, তোমরা রাধাকে নিয়ে এসে আমাকে তোমরা খোঁজ করতে এসছো। ধরা দিলি না? সঙ্গে সঙ্গে চতুর্ভুজী বলছে, আরে বাবা, বিরাট জঙ্গলের মধ্যে কি তপস্যা। তারা দূরতে দেখলেন কিন্তু কৃষ্ণ, তারা দূরতে দেখলেন কৃষ্ণ, কিন্তু সঙ্গে সঙ্গে চতুর্ভুজ তাদের একটু বুঝতে দিচ্ছিলেন না। বোঝাই দিবেন কে? ভগবান যদি বুঝিয়ে দেন তবে ভগবানকে বোঝা যায়। ভগবানের দর্শন শক্তি দান করেন তবে ভগবানকে দর্শন করা যায়, এমন একটা বস্তু। কিন্তু ভগবান তাকে বলে, বঞ্চনা করো তোদেরকে। কারণ তুই রাধাকে যদি এসছে সরাসরি আমাকে দেখতে পাচ্ছিস, রাধাকে বাদ দিয়েছ। রাধা থাকলে সবাইকে কৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়, আর রাধা না থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। ওই জন্য আমাদের এই গান করেছে নতর ঠাকুর, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার জন্য বেশি পরিশ্রম নেই, কিন্তু রাধা পাওয়ার একটু পরিশ্রম। রাধাকে পেলেই আর অনায়াসে ভগবানকে লাভ করা যায়। কি মাধুর্য কথা দিচ্ছেন এখানে এখানে তাই। কিন্তু কাকে দেখবেন কে? এই জন্য গোপীগণ তারা কখনো আর জীবনে ভুল করেনি। মানে ভুল করলে কৃষ্ণ আমাদেরকে বঞ্চনা করবে। তখন যেও নারায়ণ যখন হয়েছে, তবে এই যে বৌদ্ধধর্মে যে ভগবান নারায়ণ হয়েছে কয় জায়গায়? সূর্যকুণ্ডে একবার, সূর্যকুণ্ডে একবার, আর এই সেই গ্রামে একবার, সেই গ্রামে শেষাই একবার, পেটুগ্রামে একবার। এইসব কৃষ্ণ কিন্তু চতুর্ভুজ, এটা যে বৈকুণ্ঠের নারায়ণ না। এই জন্য এইগুলো কৃষ্ণের, তিনি তাদেরকে একটু ভাব পরীক্ষা করার জন্য লুকিয়ে থাকতেন। আবার তারা সঙ্গে সঙ্গে সেই রূপ আবার স্বয়ং রূপ দর্শন করেন। কারণ কৃষ্ণ এতগুলো রূপ প্রকাশ করেন কেন? তার মধ্যে এতগুলো রূপ আছেন।
তার মধ্যে এতগুলো রূপ আছে। তারা কৃষ্ণের শরীরে থেকে তারা কৃষ্ণের প্রেম রস লীলা আস্বাদন করছেন। কারণ অসংখ্য অবতার কৃষ্ণের থেকে প্রকাশিত হলেন, অসংখ্য অবতার। স্বয়ং ভগবান যখন দাপর যুগে স্বয়ংভাবে আসবেন, তারা বলছেন প্রভু আপনি স্বয়ং যখন লীলা করতে যাবেন, তাহলে আমাদের সেই লীলা কি একটু দর্শন করাবেন না? ভগবান বলছে আসো। তারা যে অঙ্গের থেকে প্রকাশ হয়েছিলেন, আবার তারা অঙ্গে এসে তারা অবস্থান করতে লাগলেন। তাই এখানে বলছেন ওই জন্য সমস্ত রূপ সব ভগবানের শরীরের মধ্যে আছেন। কিন্তু যখন যখন একটা লীলার মধ্যে একটা রূপ প্রকাশ করেন, কখনো মৎস্য রূপ প্রকাশ করেন, কখনো রাম রূপ প্রকাশ করেন, কখনো চতুর্ভুজ রূপ প্রকাশ করেন। রূপগুলো সেখানে আছেন তো কোথায়? গরিবদের শরীরের মধ্যে। আবার সেই রূপগুলো ভগবান থেকে প্রকাশ হয়ে এই জগৎ কার্য করছেন অবতার, যার জন্য তিনি এই রূপ ধরে সবই ভগবানের রূপ। এই যে চতুর্ভুজ, এর জন্য মুকুন্দ তো সেই জগতের লোক। তারা বলতে আমি একাকি যাব না জগন্নাথ দর্শন করতে, যদি যেতে হয় গৌরকে যাবে। এই যে গৌর ভক্ত 4 মাস থাকতেন কোথায়? এই পুরীধামে চাতুর্মাস ব্রত করতেন। একটা দিন তাদের জগন্নাথ দর্শন মিস হতো না। আমাদের তো ঘুমতেই ওঠে না, কৃষ্ণকে কি করে লাভ করবো? মহাপ্রভু নিষ্ঠা জিনিস আগে সমস্ত ভক্তগণ তাদের বাসার ব্যবস্থা করলেন আমাদের প্রতাপরুদ্র রাজা রামের আমাদের সব। তারা ব্রহ্মমূর্তে 3:30 উঠেই তারা সকলে একযোগে এসে গম্ভীরা এসে অপেক্ষা করবেন, মহাপ্রভুর সঙ্গে যাবেন। কখনো কখনো মহাপ্রভু পরীক্ষা করতেন, চৈতন্য চৈতন্য বর্ণন এতে বর্ণনা আছে, যাও তোমরা জগন্নাথ দর্শন করে এসো, কোথায় থাকবে? কারণ যদি যেতে হয় তোমার সঙ্গে যাবো, একাকি তারা যাবে না। কারণ একাকি গেলি তারা ওই আবার বন্তনা হবে। আর গৌরের সঙ্গে গেলে গৌর তো যাবে জগন্নাথের কাছে রাধা ভাবে, তখন সেখানে সুভদ্রা বলদেব ঘটিয়ে যাবে। তখন তখন মুরলীধর শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন সেখানে প্রকাশ হবে। রাধার কাছে তো সেই মূর্তি থাকবে না, কারণ তিনি যতবার যেতেন ওই জগন্নাথ দর্শন করতে রাধা ভাবে। যেহেতু বিপ্লব রসের জায়গা, ভালো করে জানতে হবে সব। কেবল পাঠে বেশি ঘুমালে হবে না, ভালো করে শিখি নাও। এগুলো সংগ্রহ করেছি, তোমরা সব সংগ্রহ করি নাও। এই জন্য একটা ভক্ত একা যেতেন না। আর মহাপ্রভু গেলে তারাও সব সুখী ভাব, সঙ্গে সঙ্গে তারা সে সুখী ভাবে যেমন রাধার সঙ্গে যে কৃষ্ণকে দর্শন করতেন। আর এই মহাপ্রভুর সঙ্গে গেলে মহাপ্রভু রাধা ভাবে আর এরা সুখী ভাবে ওই জগন্নাথ থেকে। তখন জগন্নাথ একা থাকেন, ওই না না। কিন্তু তারা যদি আলাদা যায়, ওই 3 জন দেখবে বঞ্চনা করে, ভগবান তুই তোমাদের ভগবানকে নিয়ে আসলে না কেন? তোমার ভগবান তো রাধা ভাবে আমাকে দেখেন। তখন জগন্নাথ সেই রূপ প্রকাশ করতে হয়। এত সুন্দর ভালো জিনিস। তার জন্য মুকুন্দ বললেন পাশে আমি দর্শন করবো, এখন নাই, যদি যেতে হয় ওই সন্ন্যাসীর সঙ্গে যাবো। গৌর ভক্ত বড় চালাক, তত্ত্বে প্রতিষ্ঠিত, আমরা তো অতত্ত্বে প্রতিষ্ঠিত। আর গৌর ভক্ত তত্ত্বে প্রতিষ্ঠিত, তা লোকের কথায় কখনো নাচে না। এবার চলো সবে যাই সার্বভৌম ভবনে, পূর্বদের কি পাশে করিব ঈশ্বর দর্শন। এত শ্রেণী গোপীনাথ সবারে লইয়া সর্বম গৃহে গেলা হর্ষিত হইয়া। আহা, আনন্দ করে মুকুন্দের ভাষা শুনে
খুব আনন্দিত। নিত্যানন্দ আশীর্বাদ করলেন ব্রহ্মাকে অর্থাৎ গোপীনাথাচার্যকে। তিনি এখন উল্লাস এনাদের সঙ্গে করে নিয়ে এইবার সার্বভৌমাচার্যের বাড়িতে যাচ্ছেন। আবার কতগুলো প্রশ্ন দেখাচ্ছেন কি তিনি এর আগে তিনি যাননি কেন? মহাপ্রভু তো সেখানে আছেন, কিন্তু গোপীনাথার্য তো গেলেন না কেন? কারণটা কি? বলে না না, ভগবানকে দর্শন করতে গেলে ভগবানের ভক্তদের সঙ্গে যে দর্শন করতে হয়, কত বড় শিক্ষা। যাজ্ঞিক পত্রিকা তো যাজ্ঞিক কাছে গেলেন, এখন ভগবান কোথায় আছেন তো তারা জানে না। তখন সে সখা করে বলছে চলুন আমার সঙ্গে চলুন। তারাই মহরম তাদের হইয়ে গোবিন্দের দর্শন করল। গোপীনাথাচার্য তাই গৌরের ভক্তের হইয়ে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করবো, তুমি দর্শনটা ভালো হবে। কত বিশাল এখানে, শুধু পড়ে গেলাম বুঝতে পারি না, কত বিশাল এখানে। গোপীনাথ আচার্য ভুল নেই কেন? নিত্যানন্দকে যখনই প্রণাম করলো আশীর্বাদ পেল আর তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাদের তিনি আগে তো মহাপ্রবাস গেলেন না, যেতে যদি এনাদেরকে নিয়ে যাবো একসঙ্গে, এনার হর্ষিত মন, কি আনন্দ। ভক্তদের হিয়ে সেই ভগবানকে আমরা দর্শন করবো। কেবল সার্বভৌমাচার্য তো করোনা কেন, গোপীনাথার্য আগে তার করোনা পেয়েছেন। সার্বভৌম স্থানে যাইয়া প্রভুকে দেখিলাম, প্রভু কি আচার্য দুঃখ হর্ষ হইলা। তিনি দেখলেন, দেখি আচার্যের প্রথম হলো দুঃখ, তারপর হলো হর্ষ, হর্ষ আনন্দ হলো। এই অবস্থান করতে লাগলেন। সালোপে যাইলা সবা নিল অভ্যন্তরে নিত্যান্ত কুশাদিত্যও কইলা নমস্কারে। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন দেখো এই অমুক 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 এরা মহাপ্রসঙ্গী। তখন নিত্যানন্দকে কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য আবার একটা বিচার চলে আসলো। আবার একটা বিচার, কত বিচার এখন চলে আসছে, আবার একটা বিচার চলে আসলো। বিচারটা কি? সার্বভৌম ভট্টাচার্য তুমি মহাপুরুষ কৃপা তুমি লাভ করবে, আগে নিত্যানন্দ করুণা লাভ করো, তবে সেই প্রভুর করুণা লাভ করতে পারবে। স্বরূপ গোপীনাথার্য তো বিরাট তত্ত্বে প্রতিষ্ঠিত, এখানে একটা লেখা দিলেন। তার জন্য তিনি যখন বললেন তখন আমাদের সর্বভৌমাচার্য নিত্যানন্দ প্রণাম করলেন, আবার আশীর্বাদ, তার আশীর্বাদে গৌরী করুণা সরবল দর্শন করবে। যেমন এই আগামীকাল আসছে রঘুনাথের কাহিনী, সনাতন সব কত তত্ত্ব আছেন। স্ত্রীরা যদি উৎসবটা একটা বাহ্য দেখিয়েছে, অন্তিত নিত্যান্তের করুণা যাবে রঘুনাথের মধ্যে। শুধু একা না, এই তোমরা সব আশীর্বাদ করো। যেমন মহাপ্রভু বলেছিলেন সিদ্ধ বকুলে, আমার রূপকে তোমরা সকলে আশীর্বাদ করো। আমি তো করছি না, ভক্তরা আশীর্বাদ করে আছেন, তারাও প্রেম বই আশীর্বাদ করেছিলেন। এখানে যখন নিয়ে গেলেন আর বললেন দেখুন ইনি নিত্যানন্দ, আর তারও তেজ দেখলেন তো, কারণ তিনি কে? ভগবান। তারও তেজ কম নয়, বুঝতে পারলেন, তাকে প্রণাম করলেন, নমস্কার করলেন, সবার সহিত যথাযোগ্য করিল মিলন। প্রত্যেক কি সবার হইল দুঃখ হর্ষম, দুঃখ হইল আমার হর্ষ। সর্বম পাঠাইল সভা দর্শন করিতে, আর চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। সার্বভৌম ভট্টাচার্যের একটি পুত্র ছিলেন
না বলে চন্দনেশ্বর। আরেকটি কন্যা ছিলেন জামাই, হ্যাঁ, মেয়ের নাম ষাটি, আর পুত্রের নাম চন্দনেশ্বর। একটা পাওয়া গেল সুন্দর, এক ছেলে এক মেয়ে সর্বমত যাচ্ছে। তার চন্দনেশ্বরের নিজ পুত্র দিল সবার সাথে, যাও জগন্নাথ দেখি, সবার হইল আনন্দ, নিয়ে গেল। ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ, সবই মিলে তবে তারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল। মহাপ্রভুকে দেখলেন, দেখে মহাপ্রভু অন্তরে বললেন, যাও আগে দর্শনাথ করে এসো, আমি করে এসছি। আর একটা লীলা দেখে গেল, শুদ্ধ লীলাটা কি আছে। মহাপ্রভু অন্তরে বললেন, যাও আমাকে দেখিস, এবার জগন্নাথকে দেখে এসো, তারপর এসো। এখন তারা বুঝেন না, তার ছেলেকে পাঠালে, দাও ওদেরকে দর্শন করে নিয়ে এসো। তখন তিনি দর্শন করতে নিয়ে গেলেন। তিনি দেখে বুঝতে পারলেন, ইনু তো কোনো অংশে কম নয়, এনে তো ভগবান। তার তেজ দেখে তার স্থির হচ্ছে না, আবার তাকে মালা, জগন্নাথের প্রসাদ মালা তাকে দিলেন। তারপর সুস্থির পেল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনিয়ে দিল। প্রসাদ পাইয়া সবে আনন্দিত মনে পুনরূপে আইলা সবে মহাপ্রভুর স্থান। কত মিলন থাকছে দেখেন এতটা লীলার মধ্যে। আবার তারা জগন্নাথের প্রসাদ মালা পেয়ে আবার স্বর্ণভট্টাচার্যের বাড়িতে আসলেন। উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় পুরারে প্রভু হইল চেতন। তৃতীয় ভরবার ঘরে 3 থেকে 9 10 ঘন্টা একটানা কীর্তন চলছে। তৃতীয় প্রহর মানে 3 প্রহর, অষ্টপ্রহর আছে না, 3 প্রহর, তার মানে 3 থেকে 9 প্রায় 10 ঘন্টা। তারা উচ্চ করে উচ্চেশ্বরে স্বর্ণভট্টা দিতে মহাসংকীর্তন চলে গেলে, এইবার মহাপ্রভুর তখন চেতন এসে গেলেন। হুঙ্কার করে ওঠে, হরি হরি বলি, আনন্দে সর্ব লইল তার পদধূলি। কিন্তু কাঁদছিলেন, একটি অবস্থা। কিন্তু সর্বপথে নিত্যানন্দ করুণা পেলেন। মহাপ্রভু আদেশ করে, দর্শন করে এসে আমার কাছে এসো, হরিনাম কীর্তন করো। তখন হরিনাম কীর্তন করতে লাগলেন। এবার প্রভু অহংকার করে উঠলেন, আর সেই চলে তিনি তার পদধূলি নিলেন। স্বর্ণভট্টাচার্য, বাহ কি মিলন! সর্ব কহে শীঘ্র করো মধ্যাহ্ন, মুই ভিক্ষা দিব আজি মহাপ্রসাদ, এখনই প্রসাদ দেব, আমি রান্না করি। চরণ পাকালি প্রভু আসনে বসিলা, সমুদ্রে স্নান করে মহাপ্রভু শীঘ্র আইলা, ভক্তদের সঙ্গে সমুদ্রে স্নান করে আইলেন। আর তার যমুনায় স্নান করে আসলেন। তা মহাপ্রভুর চোখে যমুনা। আমাদের বলছেন, এই জগন্নাথের দর্শন করতে গেলে চৈতন্য চরিতামৃত অনুসারে দর্শন করতে হবে। কেবল গেলাম দেখবেন জগন্নাথ, কিন্তু আসল রূপ দেখতে পাবেন না। আমাদের অন্তরে যখনই যাব জগন্নাথ দর্শন করতে, আমরা অন্তরে এই গৌরীদের পার্শ্বদের হইয়ে মহাপুরুষ সঙ্গে দর্শন করব। ভালোবেসে কিনা দর্শনটা চৈতন্য শিখায় আসছেন আমাদেরকে। আমরা যদি দর্শন করতে যাই, তাহলে গৌরী পার্শ্বদের সঙ্গে অন্তরে হইয়ে মহাপুরুষ সঙ্গে যাবো। দর্শনটা মাধুর্য হবে। আমি গেলাম পয়সা দিয়ে খরচা করে,
আমি জগন্নাথ দর্শন করেছি, কলা দেখবেন জগন্নাথ, তাকে বঞ্চনা করবে গোপীর মতো, পয়সা করতে হবে, কিন্তু জগন্নাথ দেব তখন ভাব পাবে না। তিনি হলেন প্রেম ভাবিত মূর্তি জগন্নাথ, বোঝ প্রেমে ভাবিত মূর্তি। ওইরূপ নারদের কৃপা জগতে প্রতিষ্ঠা করলেন। তার জন্যে কিভাবে দর্শন করতে যেতে হবে শিখতে হবে সকলে। এই চৈতন্য চৈতন্যিত অনুসারে দর্শন করতে হবে। এই নবদ্বীপ গেলেও ঠিক গুরুবর্গদের পিছনে হইয়ে ওই দর্শন করতে হবে। বধুতম তদ্রূপ, সেখানে বধুবাসীদের হয়ে ওই পদমণ্ডল পরিক্রমা করতে হবে, তবে মাধুর্যময় হবে, লীলা প্রকাশ হবে, ভগবানের ভাব ভক্তি প্রকাশ হবে। কত বিশাল এখানে, এখানে প্রসাদ বৈচিত্র ভালো করে নিয়ে নেওয়া বস্তুগুলো এখানে আনন্দ করে বসলেন। বহুত প্রসাদ সার্বভৌম ভট্টাচার্য আনাইল জগন্নাথে, তবে মহাপুরুষ সুখে ভোজন করিল, কারণ অনেকদিন খাননি, কারণ তার তো করোনা এখনো হয়নি, হতে বাকিও নেই, কারণ যিনি নিত্যানন্দের চরণধলি পেয়েছেন আর তার করোনা কি বাকি আছে। একথা বলেছিলেন যে নিতাই তোমার যখন করোনাই ওই দুটো মদ্যের আর উদ্ধার হতে বাকি নেই, তোমার করুণা যেখানে হবে শুধু অনায়াসে আমার করুণা লাভ করবে। এখন যেই নিত্যানন্দের করুণা পেলেন, তখন মহাপ্রভু বলছে তুমি এইবার আমার সেবা করার অধিকার তোমার নিত্যানন্দের কাছে পেয়ে গেলে, এরকম তখন তিনি সেবা দিলেন, আনন্দ করে ভোজন করলেন। সুবর্ণ থালিতে অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে পুরো করেন ভোজন, সোনার থালা। কেন সেই সময় আর বিচু তো ভগবান সোনার তলায় খেতেন, এখনো জগন্নাথ সোনার তলায় ভগবান, বিরাট ভোগ দেখা যাচ্ছে, হারিয়ানি ভোগাচ্ছেন, কিন্তু আদি সেবক ওই সোনার তলায় ভোগ দেয়, তিনি ওই কালো মেকানিক খাই নাকি, তো বাহ্য, কারণ অন্তরে তার সোনার তালা আছে, সোনার গেলার বাটি রূপ সব আছে, রূপুর না সব সোনা, এখন যে থালা আছে। কারণ একসময় লক্ষ্মী দেবী চন্দ্রালীন বাড়িতে গিয়েছিলেন, ওই চন্দ্রালীনকে কৃপা করার জন্য, তার জন্য আমার বিনা অনুমতিতে গেলে কেন, তার জন্য জগন্নাথ টাকা ঢুকতে দেয়নি, কাকে ঢুকতে দিলেন। তিনি বলছেন দাঁড়া ব্যবস্থা করছে, আমি রান্নাটা করে তুই খাবি কি, কারণ লক্ষ্মী দেবী জগন্নাথের রান্না করেন, আর রাধারানী কার রান্না করে, কৃষ্ণের রান্না। তিনি যতই ঝগড়ে রান্না করুন না কেন, কিন্তু রান্না করে রাধা ঠাকুরানী, রাধা রাতে খান। এই জন্য আমাদের ভাবনা থাকবে ভোগের সময় আমি গুরুদেব কাছে দিলাম, গুরুদেব এবার রাধার কাছে দেয়, আমরা মনে করি আমি ভোগ লাগি ফুটকি বেরিয়েছি, বেকার খাচ্ছে আমাদের কাছে, ভাবনা নেই, পাবো না, তাকে ভাবনা করে ভোগ দিতে হবে। আমি আমার গুরুদেবকে সমর্পণ করলাম, আমার গুরুদেব তার গুরুদেবকে সমর্পণ, এইবার সমর্পণ করতে 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 ললিতারা গিয়ে হাতে যাবে, ললিতা রাধারানী দেবেন, তবে রাধারানী গোবিন্দের কাছে যাবে। কিরম চেঞ্জ সিস্টেম, কেন হঠাৎ করে আমি কেন্দ্রের মোদীর কাছে যেতে পারবো না, কিন্তু চেঞ্জ সিস্টেম যেতে হবে, সেরকম উপর পর্যায়ের লোক ধরিয়ে ধরিয়ে যেতে হবে। তাহলে ওই ধরিয়ে দিকে প্রথম গুরুদেব ধরিয়ে দেবেন, গুরুদেবকে সমর্পণ করতে। তিনি এইবার সেই রাজ্যে যে তিনি রূপীর কাছে যায়, রূপীর আনুগত্য প্রথম, এই জন্য রূপীর কাছে যাবে। রূপ তখন এবার শেয়ার করে সখীদের কাছে চলে যাবে, রাধার কাছ ধরে, রাধা তখন কৃষ্ণকে বসিয়ে বসিয়ে খাওয়াবে।
যশোদা তো একসময় খাওয়ান এই 9টার সময়, হ্যাঁ হ্যাঁ, আবার বিকালে খাওয়ান, কিন্তু সেখানে খেয়ে তার পেট ভরে, পেট খালি থাকে। ওই রাধা রাতে খেলে তিত্তস্মি, আর মায়ের এটা খেলে তিনিও তাকে প্রশংসা করেন, কিন্তু রাধা রাতে খেলে ভগবানের একটু আনন্দ। কারণ রাধা কৃষ্ণের সেবিকা, তিনি তার কাছ থেকে গ্রহণ করে বলে তাকে প্রকাশ করলেন। কোথায়? বামাঙ্গর থেকে। এই জন্য তিনি তাকে খাওয়ান। আমরা মনে করি আমরা রাধা কৃষ্ণ ভজন করবো, ওই রাধার করুণা বিশেষ পাওয়া যায়। কেন? এখন কৃষ্ণ হলেন রাধা, আমাদের কারণ নয়, কৃষ্ণ হলেন রাধা। তাই নারদকে বলেছেন, হে নারদ, তুমি যদি আমার প্রসাদ লাভ করতে চাও, তা আগে তুমি এ করো, রাধার প্রসাদ লাভ করো। কি প্রসাদ? হ্যাঁ, কৃপা প্রসাদ। আবার আমাকে অনায়াসে লাভ করতে পারবেন। আদি পুরাণে বলেছেন, সত্যম সত্যম পুরুষোত্তম, সত্যম পুরো। আমি সত্যকে বলছি, আবার সত্য, সত্যকে পুনরায় আমি সত্য আবার বলছি। বিনা রাধানা প্রসাদনে মত প্রসাদনা বিদ্যুতে, বিনা রাধা প্রসাদন মত প্রসাদন বিদ্যুতে, বিনা রাধার প্রসাদ না পেলে আমার প্রসাদ কখনো লাভ করতে পারবো। আগে রাধার প্রসাদ লাভ, আমি তো তিনি রাধার প্রসাদ লাভ করেছে, কৃষ্ণের প্রসাদ অনাথে লাভ করলেন। কিন্তু রাধার প্রসাদ পেতে গেলে তো কিভাবে পেতে হবে? এইভাবে হবে না, এই নরদেহ হবে না, ওই নারী দেহ হবে না। তাহলে কোন দেহ প্রয়োজন? আবার দেহ প্রয়োজন। সেখানে গুরুদেবের কাছে বললেন কৈলাসে, দিয়ে বললেন, গুরুদেব, আমি তো এরকম ভাবে আছি, আমি রাধার প্রসাদ লাভ করতে চাই, কিন্তু গোপী ভাবে ভজন না করে রাধার প্রসাদ পাবো কি? আমাকে একটা ফর্মুলা দিন। কিন্তু ফর্মুলা পাবেন কোথায়? দেবেন কে? মদেব বলতে যে ফর্মুলা আমিও জানি। কে দিতে পারেন? বলে, তুমি দাও, কুশল সরে কিন্তু ভজন করতে থাকো, তোমার ভজনে সন্তুষ্ট বৃন্দা দিয়ে আসবেন, আর রাধার ভজনের ফর্মুলা সে দেবে, কারণ তার কাছে ফর্মুলা তার কাছে থাকে। যাই হোক, সেই ফর্মুলা তার কাছ থাকে, উনি তো সারাদিন যেন পাঠ করে। কি রসময় কথা! সেই ফর্মুলা দেবেন। তিনি কুসুম স্বরে বেশি ভজন করছেন, তার ভজন প্রভাব বৃন্দাদেবী এসে গেলেন। এবার তিনি বললেন, বৃন্দাদেবীর করুণা না হলে, কারণ বৃন্দাদেবীর সমস্ত কার্যের পর রাধারানী দিয়েছে, তোমার করুণাকে লাভ করবে, তার আমার করুণা লাভ করবেন। অর্থাৎ আমাকে লাভ করতে গেলেই তোমার কাছ থেকে ভক্তি লাভ করবেন, আর সেই ভক্তি ভরিয়ে আমাকে লাভ করবেন। এই জন্য বৃন্দাদেবীর এত সেবা কেন? ওই গোবিন্দ সেবা করতে তার আগে করুণা, বৃন্দাদেবীর করুণা। আর বৃন্দাদেবীর করুণা পেলেই রাধার করুণা অনায়াসে লাভ করা যাবে, আর রাধার করুণা পেলেই কৃষ্ণকে অনায়াসে লাভ করা যাবে। এদিক টাকা ওদিক টাকা চঞ্চল মন সব ওই ছেলেগুলিতে, এই ছেলেগুলি মানুষকে তুই কি? আমরা তো ছেলেগুলি, আমরা না, আমরা কি বড় লোক নাকি? আমরাও ছেলেগুলি। তা মানুষ করবে ভগবত কথা। দাও চলে দাও, বলে পড়ে ছেড়ে দিচ্ছি। যাই হোক, এইটুকু পড়ে আমি ছেড়ে দেবো। তখন তিনি ভজন করতে লাগলেন, ফর্মুলা পেয়ে গেলেন। যেমন ফর্মুলা পেলে অঙ্ক কষ্টের সুবিধায় উত্তর মিলে যায়। এখন মধুর রসের ভজনা করতে গিয়ে তিনি ফর্মুলা পেলেন, আর যখনই ফর্মুলা পেলেন, তখন মধ্যাহ্নকালে ওই কুসুম সরোবরে শ্রীমতী রাধারানী এসে গেলেন, তাকে দর্শন দিলেন। কি আনন্দ! তার তেজ কি কেবল কৃষ্ণের তেজ না, রাধারও সাংঘাতিক সম্পদ। এই জন্য আমাদের গান করেছেন কে? কৃষ্ণেচ্ছ দুর্বিনাং রাধা, রাধায়া দুর্বিনাং হরি। সেখানে রাধার সম্পদ, কৃষ্ণের সম্পদের কথা বর্ণনা করেছে। আমি বাংলাদেশে এসব কীর্তন ব্যাখ্যা করতাম, এসব স্তুতিগুলো ব্যাখ্যা করতাম, অবাক হয়ে যেত।
যার মধ্যে এত সুন্দর করে ব্যাখ্যা করে। একটা কীর্তনে ব্যাখ্যা করেছিলাম 1.5 ঘন্টা, এখনো অর্ধেক শেষ হতে পারে, রাতেই যাচ্ছে। এরকম একটা একটা কীর্তনে একটা একটা পয়ের মধ্যে লীলা ঢুকিয়ে আছেন, তো তত্ত্ব ঢুকিয়ে আছেন। সঙ্গে সঙ্গে দাদাকে দেখি খুব আশীর্বাদ, দাদা প্রসাদ। আবার শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তার হস্তে স্পষ্ট করলেন আরেকটা জিনিস, ষোড়শাধ্যবতী সুখী হলেন, তাদের সঙ্গে থেকে দাদা প্রসাদ পেতে লাগলেন। নারদ মণি তার দিয়ে রসে ভজন করো না কেন, লাস্ট ওই পর্যায়ে নারদ না গেলে দাদার প্রসাদ লাভ করা যায় না। যাই হোক, তাই তিনি সুবর্ণ থালিতে সকলের তারস্বর ভজন করলেন, সর্ব পরিবেশন করেন আপনে, প্রভু কয়ে মরে দেহ লাপড়া ব্যঞ্জনে। আমার ভালো মন্দ কিছু দিও না, লাপড়া ব্যঞ্জনটা দাও। কেন লাপড়া ব্যঞ্জনটা ওই 5 মিশালি সবজি, তো অন্যান্য সবজির চেয়ে লাবড়ার টেস্ট বেশি হয়। কারণ 5 মিশালি সবজির একটা আলাদা টেস্ট, কারণ আলাদা আলাদা রান্না করবে, আর একটা মিলে সবগুলো একটা মিলে রান্না করলে তার অতি টেস্ট। যে অনেকে লাবড়াকে ভালোবাসে। আমি পরমব্রতে উৎসব হচ্ছেন বৃন্দাবনে, আমি রান্না করলাম, লাবড়া করলাম, লাবড়া সব চেয়ে খেতে লাগলো। আমাকে একদম মহারাজ বলতেন কিভাবে রান্না করলেন, তা আমি কিভাবে সকলের দেবো সেভাবে। কিন্তু আমার পরম গুরুদেব তিনি লাবড়া ভালোবাসতেন। সেদিন ভালোই লাবড়া কথা শুনে আবার গৌর সুন্দরী কৃপা হলে আবার আমরা আস্বাদন করবো। তিনি প্রসন্ন হোক। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।